নামাজ পড়ার জন্য প্রত্যেকটা মানুষ যখন ঈদগাহের মাঠে উপস্থিত হয়ে যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা বলে আমার সেই বান্দাদেরকে কি বদলা দেওয়া যায় যারা রমজান মাসে আমার হুকুমকে পালন করেছে, যারা এক মাস না খেয়ে রোজাকে রেখেছে, যারা এক মাস তারাবি পড়েছে, যারা দান খয়রাত করেছে, যারা নেক আমল করেছে, পরে আমার ফেরেশতারা বলে তাদের বদলা কি দেওয়া যায়। তো ফেরেশতারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলম, আপনি সেই সমস্ত মানুষদেরকে তাদের বদলা হিসাবে প্রত্যেকটা মানুষের মাগফিরাত করে দিন, বলুন সুবহানাল্লাহ। এখন মাগফিরাত কাকে বলে জানেন? মাগফিরাত সেই ব্যক্তিকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে আজকের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে maaf করে দিয়ে তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দেয়, বলুন সুবহানাল্লাহ। তো বাবাজিরা আমার, আমরা প্রত্যেকটা মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আবু দাউদের হাদিস রয়েছে বাবাজিরা, ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জালালের কসম খেয়ে বলছি, আমি সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, আজকে আমি আমার সমস্ত বান্দাদেরকে যারা রমজান মাসকে পেয়ে রোজা রেখেছে, যারা নেক আমল করেছে, যারা দান খয়রাত করেছে, যারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছে, আমি আজকে প্রত্যেকটা বান্দাকে মাগফিরাত করে দিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। আর শেষে আল্লাহ পাক